স্বপ্নিল, আপনি একটু জি বলেন তো অবশ্যই। ফারাবির জন্য কেন আপনি অনুরোধ করেছিলেন আপনি? ফারাবীর মা আমাদের বঙ্গবন্ধুর সৈনিক, উনি সম্মুখে এখানে মিছিল করে। আমি ওনার সাথে জাতিসংঘের সামনে যখন ইউনূস আসছিল তখন প্রতিবাদ মিছিলে গেছিলাম, ওখানে ওনার সাথে পরিচয় হয়েছে, ওনার সাথে কথা হয়। ফারাবী ভালো কন্টেন্ট, ভালো কথা বলে, দেশের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। ফারাবীর কথাগুলা শুদ্ধ ভাষা অনেক সুন্দর হয়, মানুষ ভালোভাবে নেয় জিনিসগুলা, খুবই কম পরিমাণে নেগেটিভ রিয়েকশন আসে। ফারাবি, এই অনুপ্রেরণা কিভাবে জি আপনার মাঝে তৈরি তৈরি হলো, কিভাবে আপনার মাঝে এই অনুপ্রেরণাটা? আসলে তো একটা কথা আছে না যে আসলে আমরা হয়তো জাতিগতভাবে এমন ভাবে তৈরি হয়েছি যার কারণে ধরেন যে আমরা গুণীজনদের কখনোই সম্মান করতে শিখিনি সেই আপনার ব্রিটিশ পিরিয়ড থেকেই। যার কারণে আমরা অনেক পিছিয়ে, আমাদের জৌলসপূর্ণ যে ঐশ্বর্য ছিল, যে প্রাকৃতিক কৃষি সম্পদ যে আমাদের ছিল, যে জৌলসপূর্ণ একদম 300 বছর আগে থেকেই, আপনি সেখান থেকে যদি তুলনা করেন আমাদের পৃথিবীতে সবচেয়ে জৌলসপূর্ণ এবং সম্পদশালী জাতি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি শুধু কিছু বেইমানদের কারণে, এবং বর্তমান প্রজন্মে এসেও সেটি আমাকে দেখতে হচ্ছে, সেটি সেটি সবচেয়ে দুঃখের বিষয়। আর আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে পড়ে আমার বাসার সামনে একটি ফুলের বাগান ছিল। বাগানে একটি পিলার ছিল, আমি এই পিলারকে মাউথপিস বানিয়ে বঙ্গবন্ধুর ভাষণগুলো আমি প্র্যাকটিস করতাম একদম যখনই প্রাইমারি লেভেলের ছিলাম। তো তখন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আমার স্টাডি করার অনেক ইচ্ছা ছিল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং আমার প্রত্যেকটা শিরা বা রক্তে বঙ্গবন্ধু মিশে আছে, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। বঙ্গবন্ধুর মতো মানুষ, তার মতো সৎ মানুষ, তার মতো নিবেদিত প্রাণ, যে যার থেকে তো এ বাংলাদেশের মানুষকে কেউ বেশি ভালোবাসেনি, তাকে যখন অসম্মানিত করা হয় তাহলে তখন আমি নিজেকে খুবই, মানে খুবই নিতান্তই একজন বেপরোয়া একটা জাতি আমার মনে হয়। এবং আমি আমার বন্ধুদের সঙ্গে যখন শেয়ার করি এই ব্যাপারগুলা, যে আমার জাতির পিতারে এইভাবে ট্রিট করতেছে কিছু কুলাঙ্গার, আমার দেশেরই কিছু কুলাঙ্গার, তখন আমি, আমার বন্ধুরা 5 মিনিট আমার দিকে তাকিয়ে থাকে, কেমনে এ জাতি কেমনে করে। আমি যখন তার হিস্ট্রি বলি তখন হা করে ওরা তাকিয়ে থাকে যে আসলে তোমাদের ভবিষ্যৎ মনে হয় এই জন্যই। তো সেখান থেকে আসলে চিন্তা করতে গেলে সব মিলাই বঙ্গবন্ধুকে নিয়ে তো পড়াশোনা করার শেষ নেই, আর শেষ হবেও না কোনোদিনও। তো সেখান থেকে আসলে বঙ্গবন্ধুর চেতনা আমার ভেতরে। স্বপ্নিল, জি। আরেকটা আরেকটা নিজন আমিন খান, তাই না? কি? নিজন আমিন খান 32 নম্বরে আমরা যে ছেলেটাকে পেলাম সর্বশেষ, আচ্ছা। ঠিক আরেকটা চরিত্র নেই এরকম? আমি চিনি নাই মিজুর আমিন খান রে। নিজন আমিন খান স্কুলের একটা ছেলে, 32 ও নম্বরে হ্যাঁ গেল হ্যাঁ হ্যাঁ, ও কি ওই যে কি একাডেমিক জানতে?